শেখ হাসিনার রায়কে ঘুরে আবারও রাজনীতি উত্তপ্ত। আপনি জানেন কয়েকদিন আগে যে একটা 13 তারিখ ছিল, যে 13 তারিখে শেখ হাসিনার ট্রাইব্যুনালে সেখানে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হবে এবং শেখ হাসিনাকে বিভিন্নভাবে বিভিন্নজন মন্তব্য করেছেন যে তার যাবজ্জীবন কারাদণ্ড হবে বা ফাঁসি হবে। অনেকেই বলছেন যে তাকে খালাস দেওয়া হবে। এসব বিষয় নিয়ে অনেকেরই যে মনের মধ্যে যখন রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, সেই মুহূর্তে আবারও কিন্তু সেই 17 নভেম্বর যখন বলা হয়েছে শেখ হাসিনার রায় 17 নভেম্বর দেওয়া হবে, এই 17 নভেম্বর ঘিরেও আবারও রাজনীতি মাঠ উত্তপ্ত। দেখেন 17 তারিখ এই যে ঘিরে আবার সোমবারের দিন সারা বাংলাদেশে আবার একটা কি হতে যাচ্ছে বা কি হবে, মানুষের মনের মধ্যে একটা আতঙ্ক রয়েছে। কারণ এখন যে পরিস্থিতি, দেশে উত্তপ্ত একদম পরিস্থিতি, সব জায়গায় মানুষের অবস্থা খারাপ, যে কোনো মুহূর্তে হামলা হতে পারে, বিভিন্ন সমস্যায় কেউ রাস্তাঘাটে চলাফেরা করতে ভয় পাচ্ছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের দায়িত্ব বিভিন্ন জায়গায় তারা দায়িত্ব পালন করছেন, কিন্তু এরপরেও যে বাংলাদেশে যে ঘটনাগুলো করছে, একটা মানুষের যে একজন মানুষ এই যে বাসের ভিতরে বাস পুরা গেল এবং তিনিও বাসে পুড়ে মারা গেলেন, এর দায়ভার কে নেবে? এই যে মানুষ বিভিন্ন জায়গায় মারা যাচ্ছে, এর দায়ভার কে নেবে? কিন্তু সরকারকে নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি করতে হবে। দেখেন আজকের কিছু সংবাদ, যেই সংবাদ অনুযায়ী আমরা দেখেছি যে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে। মামলায় অভিযোগ করা হয়েছে অতীত কোনো সময়ে সরকারি পদে থাকা অবস্থায় মানুষজনের ওপর অব্যবস্থা বা দমন চালানোর ঘটনা ঘটেছে। মামলায় প্রসিকিউটর সর্বোচ্চ শাস্তি চাইছে। এটি শুধু একজন প্রাক্তন প্রধানমন্ত্রী ব্যক্তিগত ভাগ্য নির্ধারণ করবে না, এটি দেশের রাজনীতির অবস্থা, বিচার ব্যবস্থা, সাধারণ মানুষের আস্থা সব কিছুই প্রভাব ফেলতে পারে। কিন্তু এখন কথা হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে রাজধানীর ইতিমধ্যেই নিরাপত্তা জোরদার করা হয়েছে, সেনাবাহিনী, পুলিশ, বিজেপি মোতায়েন করা হয়েছে, যার নির্দেশে রায়ের ওপর উত্তেজনা ও সংঘর্ষের সম্ভাবনা থাকতে পারে। কয়েকদিন আগে যে আপনার গোয়েন্দা সংস্থা যে তারা রিপোর্ট করেছিল যে ঢাকার লক্ষাধিক লোক নিয়ে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় একটা মিছিল মিটিং করবে, বিভিন্ন জায়গায় একটা ঘটনা ঘটাবে, সেই আসলেই আওয়ামী লীগ সেটা ঘটাতে পারে নাই, বা গোয়েন্দা সংস্থার একটা রিপোর্ট। কিন্তু না ঘটলে বিভিন্ন জায়গায় জ্বালাও পোড়াও, বাড়ি গাড়ি বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা হচ্ছে, নিত্য প্রয়োজনীয় হচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তা নাই বলতেই চলে। আমরা দেখছি যে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নাই, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রয়োজন এই 17 তারিখ ঘিরে বা এই যে বাংলাদেশে যাতে কোনো উত্তপ্ত পরিস্থিতি না হয়, সেদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সজাগ থাকতে হবে এবং বাংলাদেশের যে নিরাপত্তা ব্যবস্থা আছে সেই